السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على رسوله الكريم. أما بعد. সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি আমাদের এই সুন্দর পরিবেশে তথা বাৎসরিক আঞ্জুমান প্রতিযোগিতার অনুষ্ঠানে বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তাই আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। অতঃপর আমার পাশে বসে থাকা শিক্ষক, শিক্ষিকা ও মহোদয় ও আমার সামনে উপস্থিত বিভিন্ন ক্লাসের ছোট বড় বোনেরা, সকলকে জানাই আমার আন্তরিক মোবারকবাদ। আমি একটি বিষয় বলবো, সেটা হচ্ছে পর্দা সম্পর্কে। পর্দা ইসলামের একটি বিধান। ইসলামে মেয়েদেরকে পর্দা করার আদেশ দেওয়া হয়েছে, কিন্তু এ সমাজে পর্দা করা এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে অধিকাংশের বেশি মেয়ে পর্দা করে না। তারা জানে না পর্দা মানে কি। যদিও তারা পর্দা করে, তবে আল্লাহর ভয়ে কেউ করে না। কেউ করে ফ্যাশন করার জন্য, আবার কেউ করে লোক দেখানোর জন্য। এমন করে পর্দা করো যাতে তোমার দিকে কেউ না তাকায়, তোমার দিকে কেউ কুদৃষ্টি না দেয়। কিন্তু তা না করে এ সমাজের মেয়েরা এমন বোরখা পরছে, এমন করে হিজাব করছে যে এক পা দিলে এক কালার বের হচ্ছে, আরেক পা দিলে আরেক কালার বের হচ্ছে। তাতে মানুষের দৃষ্টি আরো তাদের দিকে যাচ্ছে, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা রাসূল সরাসরি উল্লেখ করেছেন বেপরদা নারী তাদের অন্যতম, যা মানুষের জাহান্নামে যাওয়ার অন্যতম মাধ্যম, মানুষের ইমান ধ্বংসের কারণ বটে। সূরা আহজাব 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা স্বগৃহে অবস্থান করো, প্রাচীন জাহিলি যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করো না। জাহিলি যুগের নারীরা নগ্ন অর্ধনগ্ন হয়ে নিজেদেরকে প্রদর্শন করত, যাকে বর্বরতা ও অসভ্য বলা হয়েছে। আমাদের এই নির্লজ্জতা, অশ্লীলতা ও বেহায়াপনা পথ অবলম্বন করতে আল্লাহ তাআলা আয়াতে কঠোরভাবে নিষেধ করেছেন। আন ইবনে মাসউদ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-মারআতু আওরাতুন ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান। ইবনে মাসউদ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী হচ্ছে গোপন বস্তু। যখন সে বাড়ি থেকে বের হয়, শয়তান তাকে নগ্নতার প্রতি ক্ষিপ্ত করে তোলে। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিপর্দা নারী যখন বাড়ি থেকে বের হয়, শয়তান তাকে পাপের উপর ক্ষিপ্ত করে তোলে। তাই আমাদের উচিত, আমরা বাড়ি থেকে বের হলে পর্দা করে বের হব, তাতে আমরা শয়তান থেকে মুক্ত থাকবো এবং মানুষের খারাপ দৃষ্টি থেকে মুক্ত থাকবো। আমরা নারী, আমাদেরকে পর্দা করতে হবে। পর্দা করা আমাদের উচিত। পর্দা করে আমরা পরকালে জান্নাত পাবো। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে পর্দা করা তৌফিক দান করো। আমিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।